কলম্বিয়ার মাটিতে হেরে বসেছে আর্জেন্টিনা, তবে হেরে বসা সেই পেনাল্টিকে কোনোভাবেই মানতে পারছেন না গোলরক্ষক মার্টিনেজ এবং মিডফিল্ডার পারেদেস। কেউই এটা মেনে নিতে পারছেন না। কেন মেনে নিতে পারছেন না সেটা অবশ্য ভক্তরাও ঠিক বুঝতে পারছেন। ম্যাচের 53 মিনিট, দুই দল এক এক গোলে সমতায়। এমন সময় নিজেদের বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জে দানিয়াল মুনোজ পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন কলম্বিয়ার ফুটবলাররা। কয়েক মিনিট সময় নেওয়ার পর ভিএআর মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিউরো মাজা। জানিয়ে মাঠে দুই দলের ফুটবলারদের তর্কাতর্কিতে জড়িয়ে পড়তেও দেখা যায়। ম্যাচ শেষেও এই রেশ থেকে গেছে। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেসের দাবি ওটা পেনাল্টি ছিল না। ম্যাচ শেষে পারেদেস বলেছেন, আমার মতে ওটা পেনাল্টি ছিল না, নিকো সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে প্রথমার্ধে হুলিয়ানের ঘটনার সময়ে তারা চেক করেনি। কলম্বিয়ার কাছে হারের আগে টানা 12 ম্যাচে অজেয় ছিল আর্জেন্টিনা। এই পেনাল্টি ব্যাপারে আর্জেন্টিনার কোচ স্কালোনি কি বলছেন? ভিআর ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে সমালোচনা আর্জেন্টাইন কোচের। তার ভাষ্য, প্রথমে এমন ছবি দেখানো উচিত না যেখানে দেখেই মনে হয় স্পর্শ হয়েছে। রেফারিকে পুরো ঘটনার সবটা দেখাতে হবে এবং সেখান থেকেই সিদ্ধান্ত আসবে। কিন্তু তারা রেফারিকে এমন ছবি দেখিয়েছে যেখানে মনে হয় একটা স্পর্শ ছিল। এসব জিনিস আমি পরিবর্তন করতে পারবো না, তবে আমার মনে হয় কিছু উন্নতির দরকার। পেনাল্টি নিয়ে ম্যাচ শেষে আপত্তি জানিয়েছেন লিয়ান্ড্রো পারেদেস, যেমন তেমনি আপত্তি জানিয়েছেন কোচ স্কালোনি। সাথে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজও আপত্তি জানিয়েছেন। আপত্তির মুখে পেনাল্টি যেহেতু ফিরিয়ে নেওয়া হয়নি, সেহেতু আর্জেন্টিনাকে হেরে বসতে হয়েছে 2-1 গোলে। তাতেই খেপেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, আর্জেন্টাইন ভক্তরা।